হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আপনাদের সাথে কোনো নামি দামি উপকরণ ছাড়াই মাত্র 2টি উপকরণ দিয়ে এত সুস্বাদু একটি মিষ্টি তৈরি করার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে আপনারা কিন্তু চটজলদি এটা তৈরি করে নিতে পারবেন। আপনাদের বাড়িতে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তাও আবার এতটাই সুস্বাদু হবে যে আপনারা কিন্তু বারবার এটাই খেতে চাইবেন। বাড়ির কাউকে তৈরি করে খাওয়ালে তো সে মুগ্ধ হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। তো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওতে কিন্তু আমি খুব সহজভাবে বুঝিয়েছি আপনাদেরকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরুর আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি টিপে রাখতে ভুলবেন না, যাতে আপনার কাছে সবার আগে ভিডিওটি পৌঁছে যায়। তো চলুন এবারে শুরু করা যাক। তো দেখুন, প্রথমেই কিন্তু আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রামের মতো সুজি আছে। তো সুজিটা এবারে আমি ব্লেন্ডারে দিয়ে আমি খুব ভালোভাবে সুজিটাকে মিহি করে গুঁড়ো করে নেব। আমাদের প্রধান উপকরণই কিন্তু সুজি। এরপর দেখুন, কড়াইতে তেল গরম করতে দিয়ে আমি সুজি যে পাউডারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে হালকা ভাজা ভাজা করতে থাকবো সুজিটাকে একটু। আপনারা চাইলে এখানে কিন্তু ঘিয়ের ইউজও করতে পারেন, তবে আমি এখানে রিফাইন অয়েলের ইউজ করেছি। এবার দেখুন, এরকম ভাজা ভাজা করতে থাকবো আমি প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত। কিন্তু আমাদেরকে এইভাবে নাড়াচাড়া করতে হবে, তেলের সাথে খুব ভালোভাবে সুজিটাকে ভেজে নিতে হবে। কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফ্লেমটা একদম লো ফ্লেমেতে রেখেছি। লো ফ্লেমে রেখে আমি যে এটাকে এভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, যখন দেখবেন এরকম হালকা কালারটা ব্রাউন ব্রাউন চেঞ্জ হয়ে গিয়েছে এবং এটা যখন একটু হালকা হালকা জমাট বেঁধে যাবে, তখন বুঝতে পারবেন যে আপনাদের ভাজাটা হয়ে গিয়েছে। এরপর দেখুন, আমি যে এখানে লিকুইড দুধকে আমি গুলে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। রুম টেম্পারেচারে থাকা দুধটা দিয়ে এবারে খুব ভালোভাবে আমাদেরকে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। একবারে কিন্তু তৈরি হবে না। আপনারা প্রথমে, আমি এখানে 1 কাপ পরিমাণে দুধ ইউজ করেছি। 1 কাপ পরিমাণে দুধটা পুরোটা দিয়ে দেবেন। দিয়ে জল কোনো অ্যাড করতে হবে না, আপনারা শুধু দুধটা দিয়েই কিন্তু এই ডোটা আপনাদেরকে তৈরি করতে হবে। প্রথমে আমরা কড়াইতেই যতটা পারি আমরা তৈরি করে নেব। আবার হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন, যেহেতু এটা খুব গরম আছে। তো এটাকে আমরা এভাবে একটু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর এইবারে আমরা এটাকে একটা পাত্রে ঢেলে নেব, মানে ঠান্ডা হওয়ার জন্য। তাহলে কিন্তু আমরা ডোটা তৈরি করতে পারবো। তো দেখুন, আমি যে এরকম একটা বড় ছড়ানো পাত্র নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে চাইলে একটু অয়েল ব্রাশ করে নিতে পারেন। তার আগে আমি অয়েল ব্রাশ করিনি কিন্তু। আমি এখানে এবারে আমরা ডোটা দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে হাতে অল্প অল্প মানে একটু জল লাগিয়ে নিচ্ছি। তো এবারে যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, ডোটাকে কিন্তু একেবারে ঠান্ডা হওয়ার জন্য রাখা যাবে না। আমাদেরকে হালকা এরকম গরম অবস্থাতেই কিন্তু এভাবে একটা ডো তৈরি করে নিতে হবে মেখে মেখে। নাহলে কিন্তু ডোটা তৈরিই করা যাবে না, ওটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো দেখুন, আমি যে এবারে এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবারে একটা এরকম আলাদা প্লেট নিয়ে নেব আমরা। নেওয়ার পর এবারে প্লেটের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এবারে তেলটাকে চারিদিকে প্লেটের মাখিয়ে নেব। দেখুন, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। খুব ভালোভাবে চারিদিকে মিশিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিটা আপনারা যদি একবার বাড়িতে তৈরি করে খান, এতটাই সুস্বাদু আপনারা ভাববেন যে আগে কেন তৈরি করে খাইনি। দেখুন, এবার আমি যে ডোটা দিয়েছিলাম, ডোটাকে আমি এই প্লেটটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমি যতটা থিকনেস রাখবো মিষ্টিটার, সেই অনুযায়ী যে আমি ছড়িয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু সেই অনুযায়ী ছড়িয়ে নেবেন। এবারে দেখুন, আমি হাতের সাহায্যে একটু চৌকো শেপ দিয়ে দিচ্ছি, যাতে কাটতে এবং শেপগুলো দিতে সুবিধা হয়, সেই জন্য এবার চৌকো শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়ারও কিন্তু কোনো ঝামেলা নেই। এরপর দেখুন, একটা ধারালো ছুরি নিয়েছি। তো ছুরির সাহায্যে এবারে আমাদেরকে আমি এখানে চৌকো চৌকো পিস রেখেছি। আপনারা চাইলে এখানে 3 কোনা পিসও কিন্তু রাখতে পারেন। দেখুন, আমি কিন্তু এটা এবারে সমান করে দিচ্ছি। এবারে আমি এক্সট্রা যে সাইডগুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আপনারা কেমন শক্ত হয়ে গেছে কিন্তু ডোটা এখনই। আমি এক্সট্রা সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এভাবে দেখুন কেটে বাদ দিয়ে দিলাম এক্সট্রা সাইডগুলো। এবারে আমি যেমন মোটা আমরা মিষ্টিটা রাখবো সেইভাবে কেটে নেব শেপেতে। দেখুন, এবার যে আমি এটাকে খুব ভালোভাবে চৌকো চৌকো শেপে আমি কেটে নিচ্ছি। আপনারা একটু ধারালো ছুরি ইউজ করবেন, তাহলে কিন্তু একবারে কেটে যাবে। দেখুন, এভাবে কেটে নিচ্ছি। এবারে এগুলোকে আলাদা করে নেব।
এরপর দেখুন আমি হচ্ছে যে একটা চিনির সিরা আগে থেকে তৈরি করে নিয়েছিলাম ব্যাক ক্যামেরায়। তার মধ্যে আমি জাস্ট 1 চিমটি পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম যাতে একটু রঙটা ভালো আসে, সেই জন্য ফুড কালারটা দেওয়ার পর এবারে হচ্ছে যে আমি চিনির সিরাটা আগে ব্যাক ক্যামেরায় তৈরি করে রেখেছিলাম। তো আমি এবারে এর মধ্যে একটু অল্প ফুড কালার দিয়ে এটাকে এবারে ফুটিয়ে নেব সিরাটাকে খুব ভালোভাবে। দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, সিরাটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আমাদেরকে। সিরাটা ফুটিয়ে নেওয়ার পর এবারে আমরা কিন্তু এটাকে সাইডে করে রেখে দেব। দেখুন তেলগুলো গরম করে নিয়েছি। এবারে আমরা যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবারে তেলে কিন্তু আমাদেরকে এই মিষ্টিটা ভেজে নিতে হবে। দেখুন আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এবারে হচ্ছে আগে আগে তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবো। খুব মিডিয়াম আঁচে কিন্তু আমি রেখেছি তেলটাকে, খুব বেশি ফ্লেমে কিন্তু রাখিনি। দেখুন এবারে হচ্ছে যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টিটা তেলের মধ্যে দিয়ে। আগে আমাদেরকে এটা ভেজে নিতে হবে, তারপরেই কিন্তু আমরা যে সিরাটা তৈরি করে রেখেছিলাম ওইটার কাজ আছে। দেখুন এগুলো এবারে ভেজে নিচ্ছি আমি। দেখুন সব মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার হচ্ছে যে আমরা এই যে মিষ্টিগুলো আছে এগুলো এখন খেলেও অনেকই খেতে সুস্বাদু লাগবে, তবে আমরা এটাকে এই যে চিনির সিরাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি একটা বড় পাত্রে নিয়ে নিলাম। নিয়ে এবারে সিরাটার মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। দেখুন চিনির সিরার মধ্যে ডুবিয়ে দিলাম। এইবারে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিই ওপর নিচে করে। আমরা এটাকে রেখে দেবো রেস্টের জন্য 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত, যাতে এই রসটা খুব ভালোভাবে এর মধ্যে অ্যাবজর্ব হয়ে গিয়ে একটা খুব সুন্দর টেস্ট আসবে। তো দেখুন 1 ঘন্টা রাখার পর এটা পুরোটা কিন্তু রসটা শুষে নিয়েছে, মিষ্টির রসটা। দুর্দান্ত সুস্বাদু হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।